টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একটু খারাপ আছি, আমার একটু সর্দি হয়েছে। মানে এখানে আসার পরে এত বৃষ্টি, বাড়িতে এসে এখন এখানে আসার পরে এতটা বৃষ্টি এদিকে আমাকে ক্যামেরা ধরতে দিচ্ছে না। এই দেখো, হ্যাঁ, ও এসেছে সবে, এসেই ঘুমিয়ে আছে, এত অভদ্র। আর এদিকে আমার শরীরটা খুব খারাপ। এতেই বৃষ্টিটা হয়। আমার নামের সাথে বৃষ্টির ম্যাচটা আছে বলে জানি না, কিন্তু বাড়িতে এলেই বৃষ্টিটা প্রচুর হয়। ঠিক আছে, চলো আজকে সারাদিন এই শরীর খারাপ নিয়ে। বর্ষাকালে বৃষ্টি দেবে না কি গরম ঠিক দেবে? আছে, চলো গরমও দেখা যাক। পড়েছে। লক্ষ্মীর ভান্ডার কিনেছি, এবারে অপেক্ষায় থাকলাম এই ভান্ডারটা কবে ভর্তি হবে। খুব সুন্দর একটা প্যাঁচা লক্ষ্মীর ভান্ডার। এই ভান্ডারটা দেখা যাক কতদিনে ভর্তি হয়। অলরেডি এখানে আমরা অল্প অল্প করে আমাদের ভান্ডারে ঢালতে শুরু করেছি। ভান্ডারটা এমনি দেখতে কিন্তু খুব সুন্দর। এই ভান্ডারটা অনেক খুঁজে আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম। সত্যি ভান্ডারটা দেখতে খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। বাট এর নাকটা একটুখানি কেমন একটা করে দিয়েছে, কিন্তু প্যাঁচাটার এই যে টিপটা কিন্তু খুব সুন্দর। পুরো স্নেক স্নেক ব্যাপার আছে একটা। চোখগুলো তো মায়েরই দারুণ, খুব সুন্দর প্যাঁচাটা। তা দেখা যাক কবে আমাদের এই লক্ষ্মীর ভান্ডার ফুলে ফেপে উঠবে, দেখবো ততদিন ভান্ডারটা জিন্দা থাকে কিনা। যেহেতু সর্দি হয়েছে, আমার মুখে কোনো খাবারই ভালো লাগছে না, তাই আমি ভাবছি দুটো আমড়া কাটি। আমরা পাশে একজন দাদু দিয়ে গেল, তাই ভাবছি আমরা দুটো কাটি, একটু আমরা দুটো মাখি, যদি একটু মুখে কিছু স্বাদ লাগে। যেহেতু সর্দি হওয়ার জন্য মুখে তেমন কিছু স্বাদ লাগছে না, তো চলো আমড়াগুলো ততক্ষণ একটু মেখে নিই কেটে সুন্দর করে। আর যেহেতু আমার সর্দি হয়েছে, চোখ মুখ গুলো পুরো ঢুকে গেছে একদম। যেহেতু এটা বিলাতি আমড়া, তো আমি এটা সুন্দর করে কেটে নিয়েছি। আর আমড়াতে যেহেতু অনেক মানে ওর গায়ে অনেক মতো থাকে, তো ওটা অনেক সমান করে কাটতে পারিনি, ওটা একটু এবড়ো খেবড়ো মতোই কাটা হয়েছে। চলো এটাকে একটু কাসুন্দি সস দিয়ে মেখে নিই। আমি এতে একটু কাসুন্দি সস আর একটু লবণ নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু মাখিয়ে নেবো এরম ভাবে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এবার এটা খেয়ে দেখবো কেমন। তোমার সর্দি হয়, সর্দির মুখে এই টক জাতীয় কিছু জিনিস এগুলো একটু মুখে লাগে, না হলে ততটা কিছু মুখে লাগে না, ততটা কিছু খেতেই মন চায় না। বিয়েতে আমরা এমনিতেও সুন্দর লেগেছে। জোরে বৃষ্টি আরম্ভ হচ্ছে। আমি জানি না, আমি বাড়িতে এলেই প্রচন্ড বৃষ্টি হয়। আমি যেদিনকার আসি সেদিনকারও প্রচন্ড বৃষ্টি রয়েছে, যে আমাকে পুরো ভিজে ভিজে আসতে হয়েছে। বাইরে কত জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর ওখানে পাখিগুলো এখনো ওর বাসায় যায়নি, যাবে হয়তো। কিন্তু এই যে এত বৃষ্টি আরম্ভ হয়, মানে রোদ থাকলেও এখনকে রোদের সাথে সাথে বৃষ্টি পড়ে। মানে এরকম একটা ব্যাপার যে রোদ হচ্ছে বলে বৃষ্টি হবে না তা কিন্তু নয়, রোদ হচ্ছে এদিকে রোদের সাথে সাথে খুব জোরে বৃষ্টিও হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা একটু আমড়া খেতে খেতে আর একটুখানি একটা মুভি দেখা শুরু করি, চলো। লাস্টেতে কিছু পেয়ারা হয়েছে, সেটা পারবো। এবার এই দুটো পেয়ারা দেখ, এই দুটো পেয়ারা কিন্তু বড় হয়েছে। তারপরে এইখানে আর একটা পেয়ারা, ওই দুটো পেয়ারা কিন্তু পেকে গেছে। আস্তে 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 আমাদের পেয়ারা, হ্যাঁ আমাকে মেরে দে। আচ্ছা পেয়ারা পার তো সেই একটা পাকা, দুটোই দুটোই। ওইটাও পাখা রে, তুই ওটা পারলে বলছি শুনবি। হ্যাঁ, দেখ এই যে পাকা। আরো পেয়ারা পেকেছে, কিন্তু দেখতে হবে। আচ্ছা, ওই পেয়ারাটা, ওই যে ওই দেখ, ওই দেখেছিস? আস্তে আস্তে, ওই দেখ, ওইটা একদম পেকে গেছে ভাই, ওই যে দেখ ওটা। বাহ 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 বাহ, আস্তে আস্তে আস্তে, এই যে এই যে বাহ, এই পেয়ারাটা তো সেই পেকে গেছে। আমি জানি না, হয়তো এর ভিতরে পোকা হতে পারে, পেয়ারাটা একদম পেকে হলুদ হয়ে গেছে। হ্যাঁ না, ওগুলো কিন্তু পেকে যাবে, ও পেরে নেওয়াটাই বেটার। আস্তে আস্তে, এরকম বড় বড় হবে পেয়ারা। ওই দুটোই তো দেখলি না? আমরা তিনটে পেয়ারা পারলাম, এটা সবচেয়ে বয়সী হলুদ হয়ে গেছে, হয়তো এটা পোকাও হতে পারে।
পেয়ারা গাছ থেকে, নিজেদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার মজাটাই আলাদা। কিন্তু আমরা খাওয়া দাওয়া বন্ধ করবো না, তাই আমরা এখানে আবার মোমো বানাতে চলে এলাম। তাই এখানে বৌদি কি ময়দা মাখছে বৌদি? হ্যাঁ ওইখানে বৌদি ময়দা মাখছে, আর ওখানে আমাদের সিটি মারার জন্য ওখানে কি মাংস দেওয়া হয়েছে বলো? হ্যাঁ মাংসটা সিটি মারা হোক, এদিকে ময়দাটা মাখা হয়ে যাক। এবারে মোমোর জন্য কি কি কাটতে হবে বা কি কি করতে হবে, চলো আমরা সেগুলো কেটে নিই, ততক্ষণ দেখা যাক মোমোটা এবার আমরা কত সুন্দর বানাতে পারি। এর আগের বারে বানিয়েছিলাম, সেটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার চুলটা এখানে টিকি হয়ে গেছে, এটা মা বেঁধে দিয়েছে। এর আগের বারে বানিয়েছিলাম, ওটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম বলে আমরা ততটা শেপে আনতে পারিনি। মোমোটা দারুণ হয়েছিল, বাট আমরা শেপে আনতে পারিনি। বাট আজকের আমরা একটা স্পেশাল মোমো বানাবো, প্যান ফ্রাই মোমো বানাবো। তার জন্য আমাদের কিছু জিনিস দরকার, তাই এটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা একটু বাজার থেকে আনতে হয়। তো এবারে মা সেই জিনিসগুলো নিয়ে যেতে, তো ফার্স্টে মেয়োনিজ, আর মেয়োনিজ দিয়ে মোমো খেতে এটা কিন্তু দারুণ লাগে, তাই মেয়োনিজ নিয়ে এসেছে। আর যেহেতু প্যান ফ্রাই মোমো বানানোর জন্য কিছু জিনিস দরকার, এখানে বাটার আর চিজ রাখা আছে। তো আমি এটা একটু বাইরে বের করে রাখবো, যেহেতু ফ্রিজে, আর মেয়োনিজটা ফ্রিজে না রাখলেও চলবে, এটা নর্মাল ভাবে রাখলেও চলবে মেয়োনিজটা। তো চলো আমরা মোমোর জন্য যে জিনিসগুলো কাটার দরকার সেগুলো আমরা ভালো করে কেটে নিই, আর জিনিসগুলো ভালো করে করে নিই। চলো, মোমোগুলো ওইখানে আগের বারে আমরা মোমো করেছিলাম, সেই মোমোগুলো ততটা শেপে আনতে পারিনি, বাট এবারে আমরা মোমোগুলো অনেক সুন্দর শেপে নিয়েছি। আর এখানে খুব সুন্দর গোলাপ করেছে বৌদি দুটো, এগুলো খুব সুন্দর লাগছে। আর এখানে আমাদের কিছু মোমো সিদ্ধ হয়ে গেছে, এই মোমোগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমরা আগের বারের থেকে এবারের মোমোগুলোর একটু শেপ আনতে পেরেছি ভালো মতো। আর ওখানে আমাদের স্যুপটাও হয়ে গেছে, স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে এই গোলাপ দুটো মোমো খুব সুন্দর লেগেছে আমাদের, খুব সুন্দর হয়েছে গোলাপ দুটো। আর এখানে এই স্যুপটাই হয়েছে, মোমোটা সুন্দর। কিছু মোমো ফ্রাই করছি, একটু ভেজে নেব, কারণ ভাজা মোমো খেতেও খুব সুন্দর লাগে, তো একটু ফ্রাই করে নেবো। এই যে এখানে যে মোমোগুলো আছে এগুলো আমরা ভেজে নেবো, এটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা একটু প্যান ফ্রাই মোমো বানাবো। মোমোটা হয়ে গেছে, এবারে বৌদি থালাটা সাজাচ্ছে। প্রথমে কটা সিদ্ধ মোমো রেখেছে, যেটা আমরা সিদ্ধ করেছিলাম মোমোটাকে। আর এখানে আমরা একটু প্যান ফ্রাই মোমো করেছি, হয়তো ততটা সুন্দর কালার হয়নি, বাট খেতে কিন্তু দারুণ হয়েছে, এটা মাস্ট। এখানে আমরা প্রথমে কিছু সিদ্ধ মোমো রাখছি, আর ওই বাটিতে একটু স্যুপটা নিয়ে নিয়েছি, স্যুপটা বসিয়ে তারপরে আমরা কিছু ফ্রাই মোমো দেবো। ফ্রাই মোমোর গোলাপটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এরপরে এমনি নর্মাল কিছু মোমো দেবো। এবার সাইডে আমরা একটু প্যান ফ্রাই মোমো দেবো, যে প্যান ফ্রাই মোমোটা করেছিলাম, হয়তো কালারটা দেখতে ততটা ভালো হয়নি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, এটুকুনি বলতে পারি। আমাদের থালাটা পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারাও এরকম মোমো বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি খুব সুন্দর হয়। সো মোমোটা খেয়ে নিই, টাটা।